হ্যালো বন্ধুরা, কমপ্লিট পিডিএফ বুক এপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা ঠিক এই অবস্থায় ছিলাম, আমরা অফলাইনে একটা বুক লিস্ট তৈরি করেছিলাম এবং এখানে যদি আমরা বুক আইটেমে ক্লিক করি তাহলে আমরা অ্যাসেট ফোল্ডার থেকে অফলাইনে পিডিএফটা আমরা লোড করাইতে পারছি এবং পিডিএফটা পড়তে পারতেছি। তো এই পর্বের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন অনলাইন ট্যাবে ক্লিক করব তখন আমাদের এই অফলাইন বুক লিস্টের পরিবর্তে আমাদের একটা অনলাইন বুক লিস্ট চলে আসবে এবং সেটা আমরা তৈরি করব সার্ভারে জেসনের মাধ্যমে। তো সেই সার্ভার থেকে জেসনের মাধ্যমে আমাদের এখানে অনলাইন বুক লিস্টটা চলে আসবে এবং আমরা যখন আবার অফলাইনে ক্লিক করব তখন অফলাইনের বুক লিস্ট দেখাবে এবং অনলাইনে ক্লিক করলে সার্ভার থেকে অনলাইনের বুক লিস্টটা আসবে। তো এটাই আজকের ভিডিওর উদ্দেশ্য। তো যেহেতু এটা সার্ভার রিলেটেড, তো আপনাদের যদি ডোমেইন হোস্টিং থাকে তাহলে আপনারা আপনাদের সার্ভারে চলে যাবেন এবং যাদের ডোমেইন হোস্টিং বা সার্ভার নেই তারা এক্সাম নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। EXAMPP এটা আপনারা পেয়ে যাবেন। এবং যারা এক্সাম সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল করেছেন কিন্তু লোকাল হোস্টে আপনারা এটা দিয়ে কাজ করতে পারেননি বা অ্যাপের মধ্যে কাজ করেনি, তো সেই সমস্যার সমাধান আমরা এই ভিডিওতেই দিয়ে দিব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সেই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। তো আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনি যখন এক্সাম সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর প্রথম ওপেন করবেন আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আপনি এখান থেকে এই যে অ্যাপাচি সার্ভার যেটা আছে এটাকে আপনি স্টার্ট করে দিবেন। তো স্টার্ট করার পর দেখতে পারবো এর পাশে একটা অ্যাডমিন অপশন আছে। আমরা যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে এই আমরা লোকাল হোস্ট আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ফাইল এবং ফোল্ডার আছে। তো আমরা কোথায় আমাদের পিডিএফ বা ইমেজগুলো আপলোড করব সেটা আমরা একটু দেখে নিই। আমরা চলে যাব আবার এক্সাম সফটওয়্যারটিতে এবং এখানে আমরা দেখতে পারবো এক্সপ্লোরার নামে একটা ফোল্ডার রয়েছে। তো আমরা যদি এই ফোল্ডারে ক্লিক করি তাহলে আমাদের একটা ফোল্ডারে নিয়ে আসলো, এক্সাম নামক ফোল্ডারে। তো এখান থেকে আমরা htdoc নামক একটা ফোল্ডার দেখতে পারবেন। এই htdocs এর ভিতরে আমরা যে ফাইল বা ফোল্ডার রাখবো সেটাই আমরা এই লোকাল হোস্টে দেখতে পারবো। তো এটাও আমাদের সেম রিয়েল সার্ভারের মতো। আমাদের রিয়েল সার্ভারে যেরকম আমরা পাবলিক HTML ফোল্ডারের ভিতরে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে সেটা অ্যাক্সেস করতে পারি, তো এটাও সেম আমাদের এই যে htdoc ফোল্ডারের ভিতরে যে ফাইল বা ফোল্ডার আমরা রাখবো সেটা আমরা এই লোকাল হোস্ট এখানে এসে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি এটার মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিই, এখানে অগোছালোভাবে ফাইল আপলোড না করে জাস্ট আমাদের বুকের জন্য বুক অ্যাপের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। Ctrl+Shift+A ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং নাম দিচ্ছি বুক অ্যাপ এবং এন্টার চেপে দিলাম এবং এই ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি। এবং আমি যদি এখন লোকাল হোস্টে আসি এবং এটা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে বুক অ্যাপ নামে কিন্তু আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এবং আমি যদি এই বুক অ্যাপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই আমাদের URL এর ঠিকানাটা localhost/book app। এখন যদি আমরা বুক অ্যাপ ফোল্ডারের মধ্যে কোনো জিনিস রাখি, এক্সাম্পলস কোনো ছবি রাখি, তাহলে আমাদের ঠিকানাটা বা URLটা হবে এরকম localhost/book app/ আমাদের ইমেজের নাম বা আমাদের পিডিএফ এর নামটা। তো প্রথমে আমরা এই বুক অ্যাপের মধ্যে একটা জেসন ফাইল তৈরি করব এবং জেসন ফাইলের মাধ্যমে আমরা অনলাইন একটা বুক লিস্ট তৈরি করব। তো তার জন্য আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, নিউতে যাচ্ছি এবং এখান থেকে একটা নরমাল টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এই টেক্সট ডকুমেন্টের আমরা নামটা দিচ্ছি বুক লিস্ট এবং এই যে .text দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখবেন .json জেসন এবং এন্টার চাপ দিবেন। তারপরে আপনার কাছে এরকম একটা ডায়লগ আসবে, আপনি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছি আমাদের বুক লিস্ট .json নামে একটা ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ফাইলের মধ্যে আমাদের জেসন অবজেক্ট এবং জেসন এর মাধ্যমে আমরা বুক লিস্ট তৈরি করব। তো তার জন্য এটাকে একটা কোড এডিটরে ওপেন করতে হবে। তো আপনি নোটপ্যাড অথবা VS কোড যে কোনো একটাতে ওপেন করে নিলেই হবে। আপনার যদি VS কোড থাকে তাহলে VS কোড ওপেন করবেন, না হলে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো একটাতে ওপেন করে নেবেন। তো আমি VS কোড ওপেন করে নিচ্ছি। VS কোডে আমাদের জেসন ফাইলটা ওপেন হয়ে গেল। তো এখানে আমি প্রথমে একটা অ্যারে নিয়ে নেব। তো আমাদের অ্যারে তৈরি করতে হলে আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট দিব এবং এন্টার চাপ দিব। এই তো আমাদের একটা অ্যারে তৈরি হয়ে গেল। তো এই অ্যারের মধ্যে আমরা যতটা জেসন অবজেক্ট নিব ততটা আমাদের বুক আইটেম তৈরি হয়ে যাবে। সেম একটা বুক আইটেমের জন্য একটা জেসন অবজেক্ট নিব। তো জেসন অবজেক্ট নেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, এন্টার চাপ দিব। তো অফলাইন বুক লিস্ট তৈরি করার সময় আমরা যেরকম হ্যাশম্যাপ ইউজ করে আমরা কি আর ভ্যালু রেখেছিলাম, যেমন বুক নেমিং এর আন্ডারে আমাদের বইয়ের নাম এবং বুক ইমেজের আন্ডারে আমাদের বইয়ের ছবি এবং বুক URL এর আন্ডারে আমাদের পিডিএফ বইয়ের নামটা রেখেছিলাম। তো এখানেও ঠিক সেম একইভাবে জাস্ট ফরম্যাট একটু চেঞ্জ। যেমন আমরা যদি একটা কি নিতে চাই তাহলে কোটেশনের ভিতরে কিটা নিব। তো আমি যদি এখানে কি হিসাবে নেই বুক নেম, যেমন বুক নেম নিলাম, তো এটা হলো কি এবং এর ভ্যালু হিসেবে কিছু রাখতে হলে আমরা প্রথমে কোলন দিব, কোলন দিয়ে কিছু রাখতে হলে সেটা কোটেশনের ভিতরে রাখবো। যেমন বুক নেম হিসেবে আমি লিখতেছি অনলাইন বুক 1। তো এই বুক নেম কি এর আন্ডারে আমাদের ভ্যালু হিসেবে অনলাইন বুক 1 চলে আসলো। তো সেম এটাকে যদি আমরা কপি করি এবং নিচের লাইনে দিয়ে দিই
এবং আবার যদি দিয়ে দিই, এবং এখানে অবশ্যই প্রত্যেকটা লাইনের শেষে আমাদের কমা দিতে হবে। এখানে একটা কমা দিব এবং এই লাইনের শেষে একটা কমা দিব এবং সর্বশেষ লাইনের শেষে আর কমা দিতে হবে না। তো এখানে হচ্ছে কিটা চেঞ্জ করে দিব। প্রথমটা হচ্ছে বুক নেম, পরেরটা হচ্ছে দিয়ে দেব বুক ইমেজ, বুক আইএমজি, এবং এর পরেরটা দিয়ে দিব হচ্ছে বুক ইউআরএল। তাহলে হচ্ছে আমাদের 3টা কি হয়ে গেল। এবং এই বুক নেমের আন্ডারে অনলাইন বুক 1 এবং বুক ইমেজের আন্ডারে আমরা আপাতত এখানে ফাঁকা রেখে দিচ্ছি এবং বুক ইউআরএল এর আন্ডারে আমরা আপাতত এখানে ফাঁকা রেখে দিচ্ছি। তো আমরা আরেকটা জিনিস নিয়ে নিব, এটা আমাদের দরকার হবে। আমরা ক্যাটাগরি নিয়ে নিচ্ছি কি হিসেবে, CATEGORY ক্যাটাগরি, এবং এর ভ্যালু হিসেবে আমরা অনলাইন দিয়ে দিব, ONLINE অনলাইন, এবং অবশ্যই লাইনের শেষে কমা দিয়ে দিব এবং সর্বশেষ যে লাইন হবে এর শেষে আমাদের কমা দিতে হবে না। তো এই তো আমাদের জেসন একটা অবজেক্ট হয়ে গেল। তো জেসন একটা অবজেক্ট মানে আমাদের একটা বুক আইটেম তৈরি হয়ে গেল। তো আমি এই অবজেক্টটাকে কপি করতেছি এবং এই যে এই অবজেক্টটা শেষে এসে একটা কমা দিব এবং এরপরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের 2টা বুক আইটেম তৈরি হলো। আবার কমা দিব, কমা দিয়ে আবার পেস্ট করব, কমা দিব, আবার পেস্ট করব, কমা দিব, আবার পেস্ট করব। তাহলে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু আমাদের বুক আইটেম তৈরি হয়ে গেল এবং সর্বশেষ আইটেমের ক্ষেত্রে আমরা আর কমা দিব না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বুক লিস্ট তৈরি হয়ে গেছে। তো এখানে 2টা কাজ বাকি আছে, এটা হচ্ছে বুক ইমেজের ইউআরএলটা দিব এবং আমাদের পিডিএফ এর ইউআরএলটা দিব। তো পিডিএফ এর ইউআরএলটা পাওয়ার জন্য আগে আমাদের ইমেজ এবং পিডিএফটা আপলোড করতে হবে আমাদের ফোল্ডারের মধ্যে, আমাদের লোকাল হোস্টের মধ্যে। তো আমি কিছু পিডিএফ এবং কিছু ইমেজ কালেক্ট করে রাখছি, আমার ডেস্কটপে মেবি রাখছি এই পিডিএফ ভিউ। তো এই যে আমি 5টা ইমেজ এবং 5টা পিডিএফ কালেক্ট করে রাখছি। এই পিডিএফ এবং ইমেজগুলো আমি কপি করব এবং আমাদের এই যে htdoc ফোল্ডারের আন্ডারে যে বুক ফোল্ডারটা আমরা তৈরি করলাম এবং বুক লিস্ট জেসন ফাইলটা তৈরি করলাম, এইখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। তো আপনি যদি আপনার নিজস্ব সার্ভারে কাজ করেন তাহলে হচ্ছে আপনার পাবলিক HTML ফোল্ডারের মধ্যে এরকম একটা বুক ফোল্ডার তৈরি করে নেবেন এবং তার মধ্যে হচ্ছে এগুলা পেস্ট করে দিবেন। তো এখন যদি আমি আমাদের লোকাল হোস্টে চলে আসি এবং এটাকে যদি রিলোড দেই তাহলে দেখতে পারবো যে আমাদের বুক ফোল্ডারের ভিতরে আমাদের বুক লিস্ট জেসন ফাইল এবং আমাদের ইমেজ আর পিডিএফ গুলো চলে আসছে। তো এখন যদি আমি এখানে ইমেজে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাদের ইমেজগুলোর লিঙ্ক আমি কিন্তু পেয়ে যাচ্ছি, তো যেটা আমাদের এই জেসন ফাইলে দিতে হবে। তো আমি এখানে বুক ইমেজ হিসাবে প্রথমটার ইমেজ লিঙ্কটা দিয়ে দিব। আপনি যদি আপনার নিজস্ব সার্ভারে আপনি এই কাজটি করে থাকেন তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ লিঙ্কটা কপি করে দিবেন। আর যারা হচ্ছে এক্সাম বা লোকাল হোস্টে এই কাজটা করতেছেন তারা এতটুকু কপি করবেন, এই যে লোকাল হোস্ট বাদ দিয়ে বাকিগুলো কপি করে নেবেন। তো আমি এখান থেকে লিঙ্ক হিসাবে এটাকে Ctrl+C দিয়ে কপি করতেছি এবং VS কোডে চলে আসলাম, বুক ইমেজ এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে ইমেজটা, এই যে আমাদের বুক ইমেজ 2, এটাকে লোকাল হোস্টের আগ পর্যন্ত কপি করতেছি। তো আমি আবার বলতেছি, আপনারা যদি নিজস্ব সার্ভারে এই কাজটি করে থাকেন তাহলে হচ্ছে সম্পূর্ণ ঠিকানাটা কপি করবেন, যেমন এখানে আপনাদের abc.com ডোমেইনটা থাকবে, সেই ডোমেইন সহ আপনারা কপি করবেন। আর যদি এক্সাম বা লোকাল সার্ভার দিয়ে কাজ করেন তাহলে লোকাল হোস্ট বাদ দিয়ে এতটুকু কপি করবেন। কপি করে আমি নিয়ে আসলাম VS কোডে। তো এখানে যে বুক ইমেজ এখানে পেস্ট করে দিচ্ছি, বুক ইমেজ বুক 2। তো যেহেতু আমাদের লিঙ্কটা সেমই আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, জাস্ট হচ্ছে বুক 2 জায়গায় 3 হবে এবং এখানে হবে বুক 4 এবং এখানে হবে বুক 5। তো এই তো আমাদের বুক ইমেজের লিঙ্ক দেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে আমরা আমাদের পিডিএফ এর লিঙ্কটা দিব। তো সেম ভাবে আমাদের পিডিএফ এ যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লিঙ্কটা পেয়ে যাব। এই যে বুক ফোল্ডারের ভিতরে আমাদের পিডিএফ এর লিঙ্কটা, আমি যেহেতু লোকাল হোস্ট ইউজ করতেছি আমি এতটুকু কপি করব। কপি করে আমাদের VS কোডে আসবো এবং প্রথম বুক আইটেমের ক্ষেত্রে এই আমাদের প্রথম পিডিএফটা, দ্বিতীয় বুক আইটেমের ক্ষেত্রে আমাদের PDF 2 এবং তৃতীয় বুক আইটেমের ক্ষেত্রে আমাদের PDF 3, 4 নম্বরটার জন্য PDF 4 এবং 5 নম্বরটার জন্য আমাদের PDF 5। তো এই তো আমাদের বুক লিস্ট এর যে জেসন ফাইলটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন যদি এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করি এবং আমাদের লোকাল হোস্টে এসে আমরা যদি এই ফাইলটাকে খুঁজে পেতে চাই, আমি রিলোড দিচ্ছি এবং এই যে বুক লিস্ট জেসন যেটা, এটাকে যদি ওপেন করি তাহলে দেখতে পারবো এই যে আমাদের একটা জেসন ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু আমাদের জেসন অবজেক্ট তৈরি হয়ে গেছে। এই জেসন অবজেক্টকে আমরা বুক আইটেম হিসেবে বা বুক লিস্ট হিসেবে ব্যবহার করতে পারবো।
তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লিঙ্কটাকে আমরা হিট করব, হিট করে আমাদের অ্যাপের মধ্যে এই তথ্যগুলো আমরা লোড করব। তো এই লিঙ্কটাকে হিট করে আমাদের অ্যাপের মধ্যে এই তথ্যগুলো লোড করার জন্য আমাদের একটা লাইব্রেরি সহায়তা নিতে হবে। সেই লাইব্রেরিটা হচ্ছে ভলি অ্যান্ড্রয়েড। তো আমরা এই লিঙ্কে যদি চলে আসি তাহলে এই লাইব্রেরিটা পেয়ে যাব। তো আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চলে আসবেন। এসে এই যে স্টেপ 1 এড লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে চলে আসবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এখানে গেডল স্ক্রিপ্ট ফোল্ডারের আন্ডারে যে বিল্ড গেডল মডিউল অ্যাপ এই ফাইলটা ওপেন করবেন। তারপর হচ্ছে আমরা আগে যে দুইটা লাইব্রেরি এড করেছিলাম এর নিচে এসে এটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে যে সিঙ্ক নাও বাটনে ক্লিক করে দিব, দেখতে পারবো যে লাইব্রেরিগুলো অ্যাড হচ্ছে এবং যখনই লাইব্রেরিটা সিঙ্ক হয়ে যাবে আমরা এই ফাইলটা ক্লোজ করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিটা সিঙ্ক হয়ে গেছে, আমি এই ফাইলটা অফ করে দিচ্ছি। এবং যেহেতু আমরা অনলাইনে কাজ করব তো তার জন্য হচ্ছে আমাদের এই যে ম্যানিফেস্ট অ্যান্ড্রয়েড manifest.xml এখানে অবশ্যই আমাদের ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিতে হবে, না হলে অনলাইন থেকে ডাটাগুলো আসবে না। এখানে আমরা নিব হচ্ছে ইউজেস পারমিশন, এটা যদি আমরা নেই তাহলে পেয়ে যাব অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট, এটাকে নিয়ে নিব, এটা ক্লোজ করে দিলাম। এবং সেই সাথে আমরা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে আমরা একটা লাইন লিখব, সেটাই টার্গেট এপিআই, এটার নিচে এসে একটা এন্টার চাপ দিব এবং এখানে লিখব হচ্ছে CLEAR ক্লিয়ার লিখলে চলে আসবে ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক এবং এটাকে আমরা ট্রু করে দিব। তো এই লাইনটা হচ্ছে আপনি যদি এক্সাম বা লোকাল সার্ভার ব্যবহার করে এই কাজটি করে থাকেন তাহলে হচ্ছে এই লাইনটা দিবেন, আর যদি আপনারা নিজস্ব সার্ভারে কাজটা করে থাকেন তাহলে হচ্ছে এই লাইনটা দেওয়ার প্রয়োজন নাই। তো আমাদের ম্যানিফেস্টের কাজটা হয়ে গেল, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এবং এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেভাবে অফলাইন বুক লিস্ট নামে একটা মেথড তৈরি করেছিলাম এর মধ্যে আমরা অফলাইন বুক লিস্ট তৈরি করেছিলাম, তো সেম টু সেম আমরা অনলাইন বুক লিস্টের জন্য একটা মেথড তৈরি করব এবং আমাদের সার্ভার থেকে সব তথ্য এনে এই মেথডের মধ্যে আমরা রেখে দিব। তো আমি এখান থেকে নিচে হচ্ছে প্রাইভেট ভয়েড অনলাইন বুক লিস্ট, তো এই যে অনলাইন বুক লিস্ট নামে আমি একটা মেথড নিয়ে নিলাম এবং প্রথমেই হচ্ছে আমরা আমাদের অনলাইন অ্যারে লিস্টটাকে কল করব, অনলাইন অ্যারে লিস্ট ডট, এটাকে আমরা ক্লিয়ার দিয়ে দিব, CLER ক্লিয়ার দিয়ে দিলাম। এবং পরের লাইনে এসে আমরা একটা স্ট্রিং নিব, ASTRI স্ট্রিং নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি URL এবং এর ভ্যালু হিসেবে আপাতত ফাঁকা রাখতেছি, সেমিকোলন দিলাম। এবং এখানে আমরা যেই জিনিসটা দিব সেটা হচ্ছে আমাদের এই যে জেসন ফাইলের URLটা দিব। তো যদি আমরা নিজস্ব সার্ভারে কাজ করে থাকি তাহলে সম্পূর্ণ URLটা কপি করব, আর যদি আমরা এক্সাম বা লোকাল হোস্ট ব্যবহার করে থাকি তাহলে এই যে লোকাল হোস্টের আগ পর্যন্ত আমরা এখানে এই লিঙ্কটাকে কপি করে নিব। তারপর হচ্ছে আমরা চলে আসবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিব এবং আমরা নিচের লাইনে চলে আসব এবং এখানে নিব হচ্ছে আমরা জেসন অ্যারে রিকোয়েস্ট। তাহলে আমরা যদি বড় হাতে জে লিখি এবং SON জেসন লিখি তাহলে আমরা পেয়ে যাব জেসন অ্যারে রিকোয়েস্ট, এটাকে আমরা নিয়ে নিব এবং এটার নাম দিব জেসন অ্যারে রিকোয়েস্ট ইকুয়াল টু দিব। তো আমি ফোনটাকে একটু হাইড করে দিচ্ছি, এখানে আমাদের জায়গা বেশি লাগবে। জেসন অ্যারে রিকোয়েস্ট এখানে দিব হচ্ছে আমরা নিউ লেখার পর স্পেস দিলে অটোমেটিক চলে আসবে জেসন অ্যারে রিকোয়েস্ট, এটা নিয়ে নিব এবং এখানে প্রথমেই লিখবো হচ্ছে আমরা রিকোয়েস্ট বড় হাতের REQU, যদি লিখি তাহলে পেয়ে যাব রিকোয়েস্ট টি, এটা আমরা নিয়ে নিব, এই যে রিকোয়েস্ট টি ভলি নিলাম, তারপরে ডট দিব, ডট দিয়ে লিখবো হচ্ছে এই যে মেথডটা নিয়ে নিব মেথড, তারপরে আবার ডট দিব, ডট দিয়ে নিব হচ্ছে গেটটা নিয়ে নিলাম, তারপরে কমা দিব, কমা দিয়ে এই যে আমাদের URLটা তৈরি করলাম এই URLটা নিব, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে NULL নাল, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো নিউ দিয়ে আবার স্পেস দিব। স্পেস দেওয়ার সাথে সাথে আমাদের একটা অটোমেটিক চলে আসবে রেসপন্স নিচে না, এটাকে আমরা ক্লিক করে নিয়ে নিব এবং দেখতে পারবো এখানে কিছু লাল হয়ে আছে, ইরর হয়ে আছে। তো আমরা এই যে ব্র্যাকেটের শেষে এসে একটা সেমিকোলন দিয়ে দিব এবং এই সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝামাঝি একটা কমা দিব, কমা দিয়ে স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো নিউ এবং নিউ লিখে আবার স্পেস দিব। স্পেস দেওয়ার সাথে সাথে আমাদের রেসপন্স ইরর লিসেনার এটা চলে আসবে, এটাকে আমরা নিয়ে নিব। তো দেখতে পারবো আমাদের ইরর চলে গেছে। তো এই অন রেসপন্স মেথডটা তার পেটে করে যে জেসন অ্যারে আছে এই অ্যারের মাধ্যমে সে কি করলো, এই লিঙ্কটাকে হিট করে সব তথ্যগুলা তার পেটে করে নিয়ে আসলো। এখন আমরা যদি চাই তাহলে 2-3 লাইন কোড দিয়ে সেই সব তথ্যগুলোর মাঝ থেকে আমরা প্রত্যেকটা আইটেমকে আলাদা করতে পারবো না, অবশ্যই পারবো। তো তার জন্য আমাদের কয়েক লাইন কোড লিখতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এই অন রেসপন্স মেথড একটু ফাঁকা করে দিব জায়গা এবং এখানে লিখবো হচ্ছে JSON জেসন অবজেক্ট, এই যে আমরা এটা নিয়ে নিব জেসন অবজেক্ট ORG জেসন, এটা নিয়ে নিলাম, নাম দিলাম জেসন অবজেক্ট ইকুয়াল টু আমাদের এই যে জেসন অ্যারেটা পাইলাম এই জেসন অ্যারেটা এখানে লিখবো জেসন অ্যারে ডট, আমরা লিখবো হচ্ছে গেট জেসন অবজেক্ট, এটা নিব গেট জেসন অবজেক্ট এবং এর মধ্যে হচ্ছে আমরা যদি 0 দিই তাহলে কি হবে,
আমরা যদি 0 দেই তাহলে হচ্ছে আমরা এই 0 নম্বর পজিশনের আইটেমটা পাবো, আর আমরা যদি 1 দেই তাহলে হচ্ছে এই 2 নম্বর আইটেমটা পাবো। তো আমরা 0 কিছুই দিব না, আমরা একটা ফর লুপ চালাবো এবং ফর লুপটা একা একাই আমাদের সব তথ্যগুলো সে নিজে নিজে আমাদেরকে এনে দিবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিব এবং এখানে দেখতে পারবো একটা এরর আসছে। তো আমরা যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবো, রাখার পর এই যে বাম দিকে যদি আসি তাহলে দেখতে পারবো একটা লাল বাতি জ্বলে উঠবে। লাল বাতিতে ক্লিক করব, সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ এটা দিয়ে দিব। ট্রাই ক্যাচের উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হওয়ার সময় যদি কোনো এরর বা কোনো ক্র্যাশ হয় তাহলে সেটা হ্যান্ডেল করবে এই ট্রাই ক্যাচ, মানে অ্যাপে কোনো ধরনের ক্র্যাশ হবে না। তুমি এই কাজটা করতে পারলে করো, না হলে বেগে যাও, অসুবিধা নেই, অ্যাপে কোনো ক্র্যাশ হবে না। তো এখান থেকে হচ্ছে আমরা 0টা কেটে দিব, 0টা কেটে দিলাম এবং এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করে নিচ্ছি এবং আমি এখানে একটা ফর লুপ নিব, FOR যদি লিখি তাহলে আমরা একটা ফর লুপ নিয়ে নিলাম এবং প্রথমে দিব এটার ভিতরে int এবং x = 0 দিলাম, তারপরে একটা সেমিকোলন দিব, দিয়ে লিখবো হচ্ছে x লেস দেন এই জেসন অ্যারেটা দিব, যে জেসন অ্যারে ডট length লেন্থ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার সেমিকোলন নিব, নিয়ে হচ্ছে এই এক্সটাকে দিব, যে এক্সটা আমরা ধরলাম x প্লাস প্লাস, তারপর হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ইন্টার চাপ দিব এবং এর পেটের মধ্যে আমরা এই জিনিসটা দিয়ে দিব, জেসন অবজেক্ট এবং এই যে ব্র্যাকেটটা যেখানে আমরা 0 দিয়েছিলাম এখানে 0-এর পরিবর্তে আমরা এই এক্সটাকে দিয়ে দিব। তো আমি এখানে এক্সটাকে দিয়ে দিলাম। তো এই লাইনের কাজ আমাদের কমপ্লিট। এখন হচ্ছে এই ফর লুপের মাধ্যমে আমরা কি করলাম, জেসন অবজেক্টটা পেয়ে গেলাম, মানে একটা আইটেম পেয়ে গেলাম। তো একটা আইটেম যদি পেয়ে যাই তো এই আইটেম থেকে আমরা এই ক্যাটাগরিকে ধরে ধরে আমরা সব তথ্যগুলো পেয়ে যাব না। আমরা যদি ক্যাটাগরি ধরি তাহলে এই ভ্যালুটা পাবো, আমরা যদি বুক নেম ধরি তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব। তো এভাবে আমরা এই ক্যাটাগরি ধরে আমরা ভ্যালুগুলোকে আলাদা করে নিব। তো প্রত্যেকটা আইটেমে আমাদের 1, 2, 3 করে 4টা জিনিস আছে, তো আমরা 4টা স্ট্রিং নিব। তো এর নিচের লাইনে এসে আমরা স্ট্রিং নিব, stri স্ট্রিং। তো প্রথমটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি categori ক্যাটাগরি এবং এর ভ্যালু হিসেবে আমরা এই জেসন অবজেক্ট থেকে আলাদা করে নিব, যে জেসন অবজেক্টটাকে ধরব, ডট দিব, ডট দিয়ে লিখব হচ্ছে গেট স্ট্রিং এবং এখানে আমরা এই ক্যাটাগরিটাকে দিয়ে দিব, এই যে আমাদের কি যেটা আছে বা আইডি যেটা আমরা ধরছি এই ক্যাটাগরিটাকে আমরা দিয়ে দিব। তো কোটেশনের ভিতরে দিব ক্যাটাগরি। তাহলে আমি জেসন অবজেক্টকে বলতেছি ভাই তোমার পেটের মধ্যে ক্যাটাগরি কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও এবং সেটা আমি এই স্ট্রিং ক্যাটাগরির মধ্যে রেখে দিলাম। তো সেম জিনিস আমি এটাকে আবার কপি করি এবং এখানে আরো 3বার দিয়ে দিই, যেহেতু আমাদের 4টা জিনিস আছে তো আমি এখান থেকে 4বার দিয়ে দিলাম। তো সেম এখন হচ্ছে শুধু আমাদের কিটা পাল্টে দিব, বুক নেম এখানে দিয়ে দিচ্ছে বুক নেম। তাহলে জেসনকে বলতেছি বুক নেমের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও এবং আমরা সেটা এই বুক নেম স্ট্রিং এর ভিতর রেখে দিব। তো পরেরটা হচ্ছে আমাদের বুক ইমেজ, আমি এখানে বুক ইমেজ দিচ্ছি, এখানেও বুক ইমেজ দিচ্ছি, এখানে অন্যটা ধরলেও অসুবিধা নাই, বাট এখানে যে কিটা আছে এবং সেম এই জায়গায় আমরা সেই কিটা দিতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু হবে না, বাট এই জায়গায় আমরা যে কোনো কিছু ধরতে পারি, অসুবিধা নাই। তো সব তথ্য যেহেতু আমরা পেয়ে গেলাম এই জেসন অ্যারে রিকোয়েস্টের মাধ্যমে এই লিঙ্কটাকে হিট করে, তাহলে হচ্ছে এই জিনিসগুলোকে আমরা সেম এই যে আমরা হ্যাশম্যাপ ধরছিলাম অফলাইন বুক লিস্টের জন্য, যেভাবে আমরা হ্যাশম্যাপ ধরে ধরে আমাদের অফলাইন অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বা রেখে দিয়েছিলাম, সেম এভাবে আমরা এখন কি করব, আমাদের এই যে জিনিসগুলোকে পাইলাম সেই জিনিসগুলোকে আমরা আমাদের অনলাইন যে অ্যারে লিস্ট ধরছি সেই অ্যারে লিস্টে আমরা রেখে দিব। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের সেম আগের মতো তো আমরা হ্যাশম্যাপ = নিউ হ্যাশম্যাপ নিব এবং hashmap.put কি দিব ভ্যালু দিব, কি দিব ভ্যালু দিব, এভাবে সবকিছু রেখে দিব। তো যেহেতু অনলাইনের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি তো সেইভাবে আমরা 4টা জিনিস রাখছি, ক্যাটাগরি, বুক নেম, ইমেজ, ইউআরএল। তাহলেও আমাদের আরেকটা জিনিস করলে ভালো হয় না, আমরা এই যে অফলাইন যে লিস্টটা তৈরি করলাম এখানেও যদি আমরা ইমেজ, টাইটেল, ইউআরএল এবং সেই সাথে যদি আমরা ক্যাটাগরি নামেও একটা আইটেম রেখে দিই তাহলে কিন্তু আমাদের ভালো হয় এবং সেটা আমাদের অবশ্যই কাজে লাগবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি hashmap.put দিয়ে দিলাম এবং আমরা দিয়ে দিব ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি দিয়ে দিলাম। তো এই ক্যাটাগরির আন্ডারে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমাদের অফলাইন লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অফলাইন, LINE অফলাইন। তো এখানে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিব, তারপরে হচ্ছে এটাকে কপি করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা এই সেম প্রসেসে আমাদের
এই যে তথ্যগুলো পাইলাম এই তথ্যগুলো আমাদের অনলাইন অ্যারে লিস্টের মধ্যে রেখে দেব। তো আমি এখানে যে কোনো একটাকে কপি করে নিয়ে আসি, এই যে কোনো একটাকে কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো প্রথমেই আমরা হ্যাশম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশম্যাপ দিয়ে আমরা একটা আইটেম তৈরি করলাম এবং এই আইটেমের ভিতরে আমরা ক্যাটাগরির মধ্যে এই অফলাইন না দিয়ে আমাদের এই ক্যাটাগরির মধ্যে যে ভ্যালুটা আমরা রাখছি সেই ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমাদের এখন এই ভ্যালুটা আছে অনলাইন, এবং এই বুক নেম ক্যাটাগরির ভিতরে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো আছে, অনলাইন বুক 1, অনলাইন বুক 1, এভাবে এই ভ্যালুগুলো আছে। তো এখানে আমরা চেঞ্জ করে নাই মনে হয়, 1 সবটিতে আছে, তো আমরা এটা চেঞ্জ করে নিব। এটাকে দিব 1, এটাকে দিব 2। আমরা যদি জাস্ট আমাদের বিএস কোডে যাই, গিয়ে যদি আমরা এটাকে এই যে প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3 এবং চতুর্থটা 4 এবং পঞ্চমটা 5, তারপরে যদি কন্ট্রোল-S দিয়ে সেভ দেই, দিয়ে যদি আমরা এটাকে আবার রিলোড দেই তাহলে দেখতে পারবো এই যে এটা 1, 2, 3, 4, 5 হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই বুক নেমটাকে আমরা রেখে দিব। এই যে বুক টাইটেল যেটা আছে এই বুক টাইটেলের ভ্যালু হিসেবে আমরা এই বুক নেমটাকে রেখে দিব। তাহলে হচ্ছে আমরা অনলাইন বুক 1, অনলাইন বুক 2 এইভাবে ভ্যালুগুলো পেয়ে যাব। তো এরপরে হচ্ছে আমাদের বুক ইমেজ, তো এখানে হচ্ছে আমাদের বুক ইমেজটাকে দিয়ে দিব, বুক ইমেজ, এবং বুক ইউআরএল এর ভ্যালু হিসেবে আমরা এই বুক ইউআরএলটা দিয়ে দিব। তো এই বুক ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যে অফলাইন অ্যারে লিস্টের পরিবর্তে এখন অনলাইন অ্যারে লিস্ট দিয়ে দিব, অনলাইন অ্যারে লিস্ট। তো এই 4টা লাইনের মাধ্যমে আমরা অনলাইন থেকে সব তথ্য আনলাম এবং এই 5টা লাইনের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাইলাম সেই তথ্যগুলো আমরা আমাদের অনলাইন অ্যারে লিস্টের মধ্যে রেখে দিলাম। তো এই ফর লুপের কাজটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা যে জেসন অ্যারেটা রিকোয়েস্ট করলাম সেটাকে আমাদের ফাইনাল করতে হবে। তো ফাইনাল করার জন্য আমরা দেখব যে এই যে আমাদের অনলাইন বুক লিস্ট মেথডটা কোথায় শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। তো তার আগে এসে আমরা নিব হচ্ছে একটা রিকোয়েস্ট কিউ নিব, REQU যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব রিকোয়েস্ট কিউ। এই যে রিকোয়েস্ট কিউ com.android বলি এটা নিব এবং নাম দিব হচ্ছে আমরা REQ রিকোয়েস্ট কিউ দিচ্ছি, ইকুয়াল টু বড় হাতের ভি দিব, ভলি যদি আমরা লিখি তাহলে পেয়ে যাব ভলি, ডট দিব হচ্ছে আমরা নিউ রিকোয়েস্ট কিউ, নিউ রিকোয়েস্ট কিউ এটাকে নিলাম এবং এখানে আমাদের অ্যাক্টিভিটির নামটা দিয়ে দিব মেইন অ্যাক্টিভিটি ডট সেই সাথে দিস দিয়ে দিব, সেমিকোলন দিচ্ছি এবং এর পরের লাইনে এসে আমরা এই রিকোয়েস্ট কিউটাকে ধরবো, রিকোয়েস্ট কিউ ডট এড লিখব, এড লিখে এই যে এই ব্র্যাকেটের মধ্যে আমরা এই জেসন এর রিকোয়েস্ট যেটা আমরা করলাম সেটা আমরা এখানে দিয়ে দিব, জেসন এর রিকোয়েস্ট, তারপরে সেমিকোলন দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের এই জেসন এর রিকোয়েস্টটা সম্পন্ন হয়ে গেল। তো আমরা এই অনলাইন বুক লিস্ট মেথডটাকে কল করে দিচ্ছি আমাদের অনক্রিয়েট মেথডের ভিতরে। এই যে আমাদের অনক্রিয়েট মেথড, এখানে আমরা অফলাইন বুক লিস্টটাকে কল করছিলাম, তার নিচে এসে আমরা অনলাইন বুক লিস্ট যে মেথড তৈরি করলাম এটাকেও আমরা কল করে দিলাম। তো এখন আসি আমরা সেই কথায়, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে যারা কি করছেন এক্সাম আপনি ইনস্টল করছেন কিন্তু এক্সাম আপনার অ্যাপের মধ্যে কাজ করাইতে পারেন না বা অ্যাপের মধ্যে কাজ করে না, সমস্যা হয়। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা যে এই যে লোকাল হোস্টটা বাদ দিলাম, আমরা সবগুলা লিঙ্ক আমরা কিন্তু লোকাল হোস্ট বাদ দিয়ে বাকি লিঙ্কটা নিছি। তো এই লোকাল হোস্টের পরিবর্তে আমরা এখানে কি দিব, তো সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এখানে হচ্ছে আমরা একটা জিনিস দিব। এই লিঙ্কের আগে আমরা যেই জিনিসটা বসাবো লোকাল হোস্টের পরিবর্তে সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা বসাবো। তো আইপি অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাব এই যে কম্পিউটারের সার্চ বারে এবং এখানে গিয়ে আমরা লিখব CMD, যদি লিখি তাহলে পেয়ে যাব কমান্ড প্রম্পট। এটাকে আমরা ওপেন করে নিব, ওপেন করার পর এরকম নোটপ্যাডের মতো আসবে। তো আমরা হচ্ছে এই জায়গায় আমরা লিখব হচ্ছে ছোট হাতের IPCONFIG, আইপি কনফিগ ছোট হাতে লিখব। তারপরে যদি আমরা ইন্টার চাপ দেই তাহলে হচ্ছে এই যে আমাদের কম্পিউটারের ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব। তো সেখান থেকে হচ্ছে আমরা শুধু এই IPv4 একটা অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস এর মধ্যে এখানে দেখতে পারবেন যে কয়েকটা সংখ্যা আছে, জাস্ট হচ্ছে সেই সংখ্যাটুকু আপনারা কপি করবেন। Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং এটাকে আমি কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা একটা স্ট্রিং তৈরি করে নিব, আমরা সব উপরে যাব এবং এই জায়গায় হচ্ছে আমরা একটা স্ট্রিং তৈরি করে নিব STRI, এই যে স্ট্রিং নিলাম এবং আইপি অ্যাড্রেস নামে একটা স্ট্রিং তৈরি করে নিব IPADDRESS আইপি অ্যাড্রেস ইকুয়াল টু, এখানে কোটেশন দিলাম এবং সেমিকোলন দিলাম। তো আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করার আগে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে http://
এবং আবার কোলন তারপরে হচ্ছে 80। তো এই যে আমরা লিখলাম http://80। তো এই জায়গায় হচ্ছে ডাবল স্ল্যাশ এবং কোলন এর মাঝামাঝি এর মাঝখানে এসে আমরা সেই আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। কোনো ধরনের স্পেস বা কোনো কিছু দিব না, জাস্ট কার্সরটা রেখে এখানে আমরা পেস্ট করে দিব। তো আমি হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে হচ্ছে আমরা একদম নিচে চলে যাব। এই যে আমাদের অনলাইন বুক লিস্ট কোথায়, এই যে অনলাইন বুক লিস্ট। তো এবং এই জায়গায় হচ্ছে এটার আগে আমরা আইপি অ্যাড্রেসটা নিয়ে নিব, আইপি অ্যাড্রেস। এই যে আমাদের স্ট্রিংটা নিয়ে নিলাম এবং এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটার মানে সেম এমন দাঁড়ালো যে এখানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, এসটিটিপি লিঙ্ক সহ আমাদের আইপি অ্যাড্রেস, এরপরে হচ্ছে এতটুকু। তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সেম আমরা আমাদের ইমেজ হিসাবেও আমরা এই আইপি অ্যাড্রেসটা আগে দিয়ে দিব, যেমন শুধু ইমেজ আর পিডিএফ ইউআরএল এর আগে। তো সেম জিনিস আমরা এখানে যেরকমটা করেছিলাম, book1.png এর আগে লোকাল হোস্ট আমরা কেটে দিয়েছিলাম, সেই লোকাল হোস্টের পরিবর্তে আমাদের আইপি অ্যাড্রেস যে স্ট্রিংটা ধরেছি সেই স্ট্রিংটা এখানে রেখে দিব। এখানে না, আমরা এই জায়গায় রেখে দিব যেখানে আমরা হ্যাশ ম্যাপের মধ্যে আমাদের অনলাইন অ্যারে লিস্টের মধ্যে এই তথ্যগুলো রাখছি। এখানে লিখছে হচ্ছে আইপি অ্যাড্রেস প্লাস বুক ইমেজ এবং আমাদের আইপি অ্যাড্রেস প্লাস আমাদের বুক ইউআরএল। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের মোবাইলটাকে এখানে ওপেন করব এবং আমরা এই যে অফলাইনে ক্লিক করলে কিছু একটা ঘটবে এবং অনলাইনে ক্লিক করলে কিছু একটা ঘটবে, সেইটা আমরা একটা লিসেনার তৈরি করব এই ট্যাব লেআউটের, যাতে এই অফলাইনে ক্লিক করলে অফলাইনের লিস্টে আসে এবং অনলাইনে ক্লিক করলে অনলাইনের লিস্টে আসে। তো তার জন্য হচ্ছে আমরা একদম উপরে চলে যাব। এই যে আমরা যেখানে আমাদের রিসাইকেলের ভিউটাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এই জায়গায়, এবং এখানে নিচে চলে আসব এবং আমাদের যে ট্যাব লেআউট আছে এই ট্যাব লেআউটের একটা আইডি ধরে দিব। এই যে ট্যাব লেআউট, এই ট্যাব লেআউটের এই যে আমাদের ট্যাব লেআউট, এখানে আমরা আইডি ট্যাব লেআউট ধরা আছে। আমরা ট্যাব লেআউট আইডিটাকে কপি করতেছি এবং আমরা চলে আসবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে এবং এখানে হচ্ছে আমরা একটা ট্যাব লেআউট নেব, টিএভি ট্যাব। আমরা পেয়ে যাব এই যে ট্যাব লেআউট, ম্যাটেরিয়াল ট্যাব লেআউট, এবং আমরা আমাদের আইডিটাকে পেস্ট করতেছি। তারপর ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.আইডিটা দিলাম, সেমিকোলন দিলাম, নিচের লাইনে আসলাম এবং এখানে আমরা এই ট্যাব লেআউটটাকে নিব, টিএবি ট্যাব লেআউট, তারপরে ডট দিয়ে আমরা একটা লিসেনার তৈরি করব। ডট দিলাম, ডট দিলে আমাদের কাছে সাজেশন চলে আসতেছে অ্যাড অন ট্যাব সিলেক্টেড লিসেনার, এটাকে আমরা নিয়ে নিব। তারপরে লিখবো হচ্ছে নিউ, নিউ দিয়ে যদি স্পেস চাপ দিই তাহলে আমাদের কাছে অটোমেটিক চলে আসতেছে ট্যাব লেআউট ডট অন ট্যাব সিলেক্টেড লিসেনার, এটাকে নিয়ে নিব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের তিনটা মেথড চলে আসছে। তো এই অন ট্যাব সিলেক্টেড মেথডের কাজই হচ্ছে যে ইউজার কোনটাতে ক্লিক করতেছে, অফলাইনে ক্লিক করতেছে নাকি অনলাইনে ক্লিক করতেছে, সেই তথ্যটা আমরা এই মেথডের মাধ্যমে পেয়ে যাব, যেটা এই মেথড তার পেটে করে এই ট্যাবের মাধ্যমে নিয়ে আসছে। তো এখানে যদি আমরা একটা কন্ডিশন দেই যে ইফ এই ট্যাবটা ট্যাব ডট গেট পজিশন ইকুয়াল টু 0, তো এই ট্যাবের পজিশন যদি 0 হয় তাহলে বুঝবো যে ইউজার অফলাইনে ক্লিক করতেছে, মানে প্রথম ট্যাবে ক্লিক করতেছে। তাহলে আমরা এখানে যদি দিয়ে দেই যে আমাদের মেইন যে অ্যারে লিস্ট আছে, মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু আমাদের অফলাইন অ্যারে লিস্ট যদি দিয়ে দিই, অফলাইন অ্যারে লিস্ট, তাহলে তো কামটা সেরে যায়। আমাদের মেইন অ্যারে লিস্টের মধ্যে আমরা অফলাইন অ্যারে লিস্টটা ঢুকিয়ে দিলাম যদি অফলাইনে ক্লিক করে, এবং এর পরের লাইনে এসে হচ্ছে আমরা এই রিসাইক্লার ভিউটাকে, এই দুই লাইনের মাধ্যমে রিসাইক্লার ভিউটাকে আবার পুনরায় লোড করে দিলাম। তো আমি এখান থেকে কপি করতেছি, এখানে পেস্ট করে দিলাম। এই লাইনের মাধ্যমে মেইন অ্যারে লিস্টের ভিতরে অফলাইনের অ্যারে লিস্টটা ঢুকিয়ে দিলাম এবং এই দুই লাইনের মাধ্যমে এই সম্পূর্ণ রিসাইক্লার ভিউটাকে আবার লোড করে দিলাম। তো আমি যদি আবার ইলস ইফ নেই, ইলস ইফ এবং সেম কন্ডিশন ট্যাব ডট গেট পজিশন ইকুয়াল টু যদি 1 হয়, তো ইকুয়াল টু 1 তখন হবে যখন হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্যাবে ক্লিক করা হবে, মানে অনলাইনে ক্লিক করা হবে। তো এই কোডটা এক্সিকিউট হবে। তো এখানে হচ্ছে আমরা আমাদের মেইন যে অ্যারে লিস্ট আছে, মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু আমরা দিয়ে দিব অনলাইন অ্যারে লিস্ট, অনলাইন অ্যারে লিস্ট, সেমিকোলন দিচ্ছি, নিচের লাইনে আসছি এবং আবার হচ্ছে আমাদের রিসাইক্লার ভিউটাকে লোড করে দিব। তো এই তো সিম্পল একটা বিষয়। তো এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে কিছু কোড লিখতে হবে। আমাদের যে রিসাইক্লার ভিউটা সেই বেচারা তো কনফিউশন হয়ে গেছে। এখন আমার কাছে মেইন অ্যারে লিস্টের মধ্যে অফলাইনেরও ডাটা আছে, অনলাইনেরও ডাটা আছে। এখন আমি কাদের দেখাবো আর কাদের দেখাবো না। তো এইটা আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারকে আমাদের বুঝাইতে হবে না যে তুমি কোনটা দেখাবে আর কোনটা দেখাবে না। তো সেটা বোঝানোর জন্য আমরা চলে যাব আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে। কোথায় গেল আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডার? এই যে এই বেচারাটা কি করতেছে, মেইন অ্যারে লিস্ট থেকে বুক ইমেজ আনতেছে, বুক টাইটেল আনতেছে, এনে এখানে
ইমেজের জায়গায় ইমেজ লোড করাইতেছে এবং টাইটেলের জায়গায় টাইটেল লোড করাইতেছে, তাইলে ওরা তো বুঝাইতে হবে যে ভাই যদি অনলাইন হয় তাইলে তুমি অনলাইনের ইমেজটা লোড করাবা এবং অনলাইনের টেক্সটটাকে লোড করাবা, যদি অফলাইন হয় তাহলে অফলাইন লিস্টের মধ্যে যে ইমেজ আছে সেটা লোড করাবা। তো তাদের এটা বুঝাইতে হবে। বোঝানোর জন্য অনলাইন ভিউ হোল্ডারের মধ্যে চলে আসলাম এবং এখানে একটা ইফিলস কন্ডিশন দিব, সিম্পল ব্যাপার। তো ইফিলস কন্ডিশন দেওয়ার আগে এখানে আমরা 3টা জিনিস নিয়েছিলাম। তো তারপর যেহেতু আমরা একটা জিনিস অ্যাড করলাম, কোন জায়গায়, এই যে অফলাইন বুক লিস্টের মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করছি না, ক্যাটাগরি নামে। তো এই ক্যাটাগরিটাকে আমরা নিয়ে নিব। ক্যাটাগরিটাকে নেওয়ার জন্য আমরা এই স্ট্রিংটাকে কপি করতেছি, কপি করে পেস্ট করতেছি এবং জাস্ট হচ্ছে এই যে কির নামটা এখানে দিয়ে দিব। আমাদের কি হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিলাম এবং এখানেও ক্যাটাগরি দিয়ে দিলাম, বা এখানে হচ্ছে আমি বুক ক্যাটাগরি দিয়ে দিই, বুক ক্যাটাগরি, এই যে বুক ক্যাটাগরি। ওকে, তাহলে এই বুক ক্যাটাগরি ধরে একটা কন্ডিশন দিব যে ইফ বুক ক্যাটাগরি ডট কন্টেইনস, কোটেশনের ভিতরে দিব অফলাইন। এই যে মেইন অ্যারে লিস্টের মধ্যে তো অফলাইনেরও ডাটা আছে, অনলাইনেরও ডাটা আছে, দুইটার ডাটা কিন্তু এই একটার মধ্যে ঢুকে গেছে। তো এখন হচ্ছে আমি এই কন্ডিশনটাতে বুঝামু যে ভাই তোমার মধ্যে যদি অফলাইন ক্যাটাগরির কোনো তথ্য থাকে তাহলে তুমি এই কাজটা করবা। এখানে হচ্ছে তুমি কি করবা, কিছু একটা করবা। আবার ইলস ইফ একটা কন্ডিশন দিব, ইলস ইফ যে দেখো ভাই তোমার বুক ক্যাটাগরি ডট কন্টেন্টস যদি অনলাইন হয়, ONLINE অনলাইন হয়, তাহলে তুমি কিছু একটা করবা। তো এই কন্ডিশনের মাধ্যমে আমি বেচারাকে বুঝিয়ে দিলাম, এই রিসাইক্লার ভিডিওকে বুঝিয়ে দিলাম যে যদি অফলাইন হয় তাহলে তুমি কিছু একটা করবা, যদি অনলাইন হয় তাহলে তুমি অন্য কিছু একটা করবা। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এই যে ইমেজটা আমরা লোড করাইছি, অফলাইনের ক্ষেত্রে তো ড্রয়েবল থেকে লোড করতেছে সেট ইমেজ রিসোর্সের মাধ্যমে, কিন্তু অনলাইন লিঙ্কের মাধ্যমে কি সে এই লাইনের মাধ্যমে এখানে ইমেজ লোড করাইতে পারবে? অবশ্যই না, অ্যাপটা ক্র্যাশ করবে। তো এই যে অফলাইনেরটা তো এই লাইনের মাধ্যমে সেই ইমেজ লোড করে নেবে। তো অনলাইনের জন্য কীরকম লোড করবে, পিকাসো দিয়ে লোড করবে। তো প্রথমেই হচ্ছে আমরা পিকাসো লাইব্রেরিটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করে আসছি। এই যে এই 2 নম্বর লাইব্রেরিটা ছিল পিকাসো, যেটা দিয়ে ইমেজ লোড করায়। তো সেইটার আমরা লাইনটা কোডটা লিখে নিব। এখানে হচ্ছে আমরা লিখব পিকাসো ডট গেট লিখব। তারপরে আমরা নিচের লাইনে চলে আসতে পারি, আবার দিব ডট দিয়ে লিখব হচ্ছে লোড, এবং এই লোডের মধ্যে আমরা কি দিব, আমাদের বুক ইমেজটা দিয়ে দিব। এই যে বুক ইমেজটা দিয়ে দিচ্ছি, বুক ইমেজ। আবার নিচের লাইনে আসবো এবং এখানে দেব ডট প্লেস হোল্ডার, এবং এই প্লেস হোল্ডারের মধ্যে আমাদের যে পিডিএফ ইমেজটা আছে, এই যে পিডিএফ ইমেজ, এই পিডিএফ ইমেজটাকে দিয়ে দেব আর ডট ড্রয়েবল ডট পিডিএফ বুক। তো এই পিডিএফটা তখনই লোড হবে যখন হচ্ছে এটা লোড হইতেছে, মানে প্রথম অবস্থায় এটা থাকবে এবং লোড হয়ে গেলে সাথে সাথেই এটা চেঞ্জ হয়ে আমাদের সার্ভারে যে ইমেজটা দিয়েছিলাম আমরা সেই ইমেজটা হয়ে যাবে। তো এর নিচে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডট দিয়ে লিখবো ইন্ট্রো আমাদের এই যে ইমেজ ভিউটা নিব। আমাদের ইমেজ ভিউ কোথায়, এই যে আমাদের বুক ইমেজ যে ইমেজ ভিউটা আছে এই ইমেজ ভিউর মধ্যে। তো বুক ইমেজ তো সরাসরি দিলে পাবে না, আগে আমাদের এটাকে হোল্ডার দিতে হবে, হোল্ডার ডট বুক ইমেজ এই ইমেজ ভিউটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তো আমরা বলতেছি যদি অফলাইন হয় তাহলে তুমি এই লাইনের মাধ্যমে বেচারাকে ইমেজ লোড করাও, আর যদি অনলাইন হয় তাহলে এই 4টা লাইনের মাধ্যমে তুমি ইমেজ লোড করাও। তো এখন তো সে একদম ঠিকঠাক হয়ে গেছে। তো আরেকটা জিনিস দিয়ে দিতে পারি যে যদি অফলাইন হয় তাহলে এই টাইটেলের কালারটা একরকম থাকুক, আর যদি অনলাইন হয় তাহলে এই টাইটেলের কালারটা অন্য কিছু একটা করে দাও। তো সেটার জন্য আমরা এখানে দিয়ে দিব আমাদের হোল্ডার ডট আমাদের যে কি দিয়েছিলাম আমরা টেক্সট বইয়ের নামটা বুক টাইটেল ডট সেট টেক্সট কালার, মেবি সেট টেক্সট কালার। এখানে আমরা দিয়ে দিব গেট কালার আর ডট কালারের নামটা দিয়ে দিব ডট, আমি কি দিব, ব্ল্যাকই দিয়ে দিচ্ছি, না ব্ল্যাক দিব না আর কিছু দিব, মেন কালার দিয়ে দিচ্ছি। যে যদি অফলাইন হয় তাহলে হচ্ছে এই কালারটা এখানে দেখাবে, আর যদি আপনার অনলাইন হয় তাহলে হচ্ছে ব্লু কালারের মতো কিছু একটা দেখাবে। তো আমি এটাকে কপি করতেছি এবং এই আমাদের ইলস ইফ কন্ডিশনের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। তো আমরা একটা কালার তৈরি করে নিই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই যে কালার্স ডট এক্সএমএল চলে আসবো, ভ্যালুস ফোল্ডারের মধ্যে কালার যে এক্সএমএল ফাইলটা আছে এই ফাইলের মধ্যে চলে আসবো। তো আমি এই কালারটাকে জাস্ট কপি করতেছি এবং নিচে এসে পেস্ট করতেছি, এবং এই জায়গায় হচ্ছে নামটা শুধু মেন কালারের পরিবর্তে ব্লু দিয়ে দিচ্ছি, এবং ভ্যালু হিসাবে এখান থেকে এটাকে ক্লিক করে পরিবর্তন করে দিচ্ছি। আমি এই যে নীল কালারটা সিলেক্ট করলাম এবং দিয়ে দিলাম।
তাহলে হচ্ছে এই ব্লু কালারটা আমি এখন এখানে দিয়ে দিব i.color.blue। ওকে, তাহলে সিম্পল বিষয়। যদি অফলাইন হয় তাহলে আমাদের অফলাইনের যে ইমেজটা সেটা লোড হবে এবং কালারটা হবে আমাদের মেন কালার। আর যদি অনলাইন হয় তাহলে এই 4 লাইনের মাধ্যমে ইমেজটা লোড হবে এবং আমাদের টাইটেলের কালারটা হয়ে যাবে ব্লু। তো এখন যদি আমি অ্যাপটাকে রান করে দিই তাহলে আমাদের পরিবর্তনটা আমরা দেখতে পারবো। আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় আমাদের অফলাইন বুক লিস্টটা সিলেক্ট আছে এবং আমরা এখানে যেই কালারটা দিয়েছিলাম সেই কালারটা চলে আসছে। এখন যদি আমরা অনলাইনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের অনলাইনের লিস্টটা চলে আসছে। এই দেখুন আমাদের অনলাইনে যে ইমেজের লিঙ্কটা দিয়েছিলাম সেই ইমেজটা এখানে লোড হইলো এবং আমাদের টাইটেলের টেক্সটটাও চেঞ্জ হইলো এবং টাইটেলের কালারটাও চেঞ্জ হইলো। আবার যদি অফলাইনে ক্লিক করি তাহলে অফলাইনের বুক লিস্ট আসলো, অনলাইনে ক্লিক করলে অনলাইনের বুক লিস্ট আসলো। তো এই হচ্ছে কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন অফলাইনে ক্লিক করলে অফলাইনের বুক লিস্ট, অনলাইনে ক্লিক করলে অনলাইনের বুক লিস্ট। এবং অফলাইনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের অফলাইনের যে পিডিএফটা আছে সেটা লোড হইল। এবং অনলাইনে ক্লিক করলে যাতে আমাদের অনলাইন ইউআরএল এ যেই লিঙ্কটা আছে পিডিএফ এর সেটা যেন লোড হয়। তো এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে করব, না হলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ভিডিও বেশি লং হলে আবার বোরিং হয়। তো বন্ধুরা এই ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি এবং পরবর্তী পার্টে আমরা দেখব যে এখানে ক্লিক করলে আমরা যেই লিস্টটা তৈরি করেছিলাম এই যে PDF1, PDF2 এবং আমাদের সার্ভার থেকে আমরা কিভাবে পিডিএফটা লোড করে দিতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো এখানে ক্লিক করলে 5 নম্বরে ক্লিক করলে আমাদের 5 নম্বর পিডিএফটা লোড হয়ে যাবে আমাদের পিডিএফ ভিউ এর মধ্যে এবং পিডিএফটা আমাদের সার্ভারে আছে, সার্ভার থেকে লোড হবে আমাদের পিডিএফ ভিউ লাইব্রেরির মাধ্যমে। তো বন্ধুরা এই ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।